এই বাচ্চা বাচ্চা পোলাপান নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, ওয়ার্ল্ড কাপের জায়গা মেরে দিছে। আজকে ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অবস্থা দেখো। এই যে আমাদের শান্তি রহমান আপা, যে শান্তি রহমান আপার কিন্তু নেতৃত্বে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ এনে দিল, বাংলাদেশের মানুষকে উপহার দিবে। যে শান্তি রহমান আপা কিন্তু 6 বলে আন্না নিছে। এরপরে আমাদের সোমালিয়া সরকার, সুম্ব সরকার ভাইয়া, তিনিও হাস ডাক দিছে। এরপর আমাদের লিটন দাস, ক্লাসিক্যাল লিটন দাস কাকা, এই কাকা জীবনে আর ফিরে আসতে পারবে না। আজকের ওয়ার্ম আপ ম্যাচে অন্তত আমরা বিশ্বাস করেছিলাম যে ক্লাসিক্যাল খেলাটা দিয়ে তিনি কামব্যাকটা করবে, কিন্তু না, তার দ্বারা এটা সম্ভব নয়। তিনিও আজকে 6 রান করছে, মাত্র 6 রান করছে। তার স্ট্রাইক রেট আই আই, বাংলাদেশ খুবই লজ্জায় মরতেছে। আমাদের জিম্বাবুয়ের সাথে যে লজ্জাজনক হার বহন করতে হয়েছিল, এরপরে আমাদের যে ইউএস এর সাথে আমরা টি-20 সিরিজ হারি, এই খেলা দিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে কি ওয়ার্ল্ড কাপ আনবো। ওয়ার্ল্ড কাপ আরে দূর, আমাদের ওই যে বিসিবি নাজমুল হাসান পাপন দা সহ যারা বলতেছিল আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা এনে দেখাই দিব। তবে যেই নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের প্রজন্ম থেকে পরের প্রজন্ম, পরের প্রজন্ম থেকে পরের প্রজন্ম কেউ দেখবে না, শুধু নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকবে। এই বাংলাদেশের খেলোয়াড় এদেরকে দিয়ে কি করা উচিত? এদেরকে দিয়ে আসলে এই যে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, যাদের ভলান্টিয়ারের প্রয়োজন হচ্ছে, ভলান্টিয়ার লাগে মাঠে, আসলে তাদেরকে দিয়ে সেই মাঠের কর্মকাণ্ডগুলা কাজগুলা করানো উচিত। তাদেরকে দিয়ে খেলানো কোনোভাবেই সম্ভব নয়। আজকের যে ম্যাচ ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ ম্যাচ হয়েছিল, তারা প্রথম ব্যাটিং করতে নেমেছে 182 রানের নিড দিছে বাংলাদেশকে। যেই বাংলাদেশ আমাদের তানভীর হোসাইন মনে হয় তানভীর, এই তানভীরকে টি-20 স্কোয়াডে রেখে তাকে নেওয়া হয়েছিল। আজকে হার্দিক পান্ডিয়া একদম কষাই দিছে, 3টা ছক্কা মারছে, পাক্কা 3টা ছক্কা মারছে। এবং ছক্কা মায়েরে যে হাসিটা দিছে হার্দিক পান্ডিয়া, কঠিন লেভেলের। সে বলে খেলোয়াড় আমাদের সাইফুদ্দিন ভাইয়া, মেহেদী হাসান মিরাজ ভাইয়া তার থেকে হাজার গুণ ভালো ছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয় না। তাকে নিচে ওয়ার্ল্ড কাপে তিনি দেখাই দিবে, কিন্তু আজকে কিন্তু সেই লেভেলের খেলাটা দিয়ে কিন্তু দেখাই দিছে। লাস্ট পর্যন্ত আমাদের 5টা উইকেট শেষ। যে শান্তি রহমান আপা হচ্ছে ক্যাপ্টেন, হে নিজেই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল এক সময়, তাকে এনে ধরে 2 ম্যাচ ভালো করছে মতন, এরপরে ক্যাপ্টেন দিয়ে দিছে। বাংলাদেশের 9 লক্ষ টাকা বেতন তাকে দিছে ক্যাপ্টেন। এখন সে নেতৃত্ব দিতেছে বাংলাদেশ টি-20 খেলোয়াড়ের ভিতরে, সে এখন নেতৃত্ব দিতেছে। তার স্ট্রাইক রেট ন্যূনতম, আজকের স্ট্রাইক রেট তো নাই, আন্ডা পাইছে। যদি ক্যাপ্টেন হয় এরকম আন্ডা পায়, তাহলে আর কি করার। এই টি-20 ওয়ার্ল্ড কাপে 20টা দল অংশগ্রহণ করতেছে, তার মধ্যে বাংলাদেশের ক্যাপ্টেনের সর্বনিম্ন স্কোর 18তম। তিনি কিন্তু এটা অর্জন করে ফেলছে। যদি কোনো দেশের ক্যাপ্টেনে যদি খারাপ করে, স্ট্রাইক রেট যদি খারাপ থাকে, তাহলে নেক্সট প্লেয়ার যারা, তারা কতটুকু উৎসাহ পাবে। আর আমরা কিছুদিন আগে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে এক লর্ডে আরেক লর্ডকে খেলা শিখাইতেছে। শান্তি রহমান আপা শিখাইতেছে আমাদের লিটন কুমার দাসকে খেলা শিখাইতেছে। দুজনই সেই লর্ডের তালিকায় আছে, যেই লর্ড আজকেও দুজনের পারফরমেন্স আই হাই। ওয়ার্ম আপ ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা মনে করছি যে হাড্ডাহাড্ডি খেলা হবে, মোটামুটি আমরা এটা ওয়ার্ম আপ ম্যাচ যাই হোক মোটামুটি খেলা হবে, আমাদের আনন্দ হবে, খুব মজা পাবো, কিন্তু না, শেষ পর্যন্ত সেটা হলো না। আমাদের ন্যূনতম মান সম্মান বাঁচাই দিছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আজকে 28 বলে 40টা রান নিয়েছে। এবং সাকিব আল হাসান মোটামুটি একটা জুটি হয়েছিল, না হলে কিন্তু 100 আগে ফুল প্যাকেট হয়ে যেত। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে ক্যাচটা নিছে ভাই, দুর্দান্ত লেভেলের ছক্কা হয়েছিল। সেই ক্যাচটা কিভাবে নিল দেখো, বুড়োদের শক্তি দেখো। এরপরে ব্যাটিংও তিনি দুর্দান্ত লেভেলের করছে, বোলিংও একটা উইকেট পেয়েছে। আসলে ওই যে বলে পুরান চাউলে ভাত বাড়ে, সেটা আসলে বাস্তবতা খুঁজে পাওয়া যায় আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই লাস্ট পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের মেইন পর্বের যে খেলাগুলো হবে, আশা করি, আমরা ন্যূনতম আশা করি তিনি ভালো পারফরমেন্স করবে। আর বাকিরা হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু যারা দুধ খায়, এখনো পিটার খায়, তাদেরকে দিয়ে হবে না, ওয়ার্ল্ড কাপে হবে না, কিছুই হবে না। তারা শুধু পাবে আন্ডা আর আন্ডা। তো শান্তি রহমান আপার জন্য শুভকামনা রইল আমাদের লিটন কুমার দাস, শুভকামনা রইল আমাদের সোমালিয়া সরকার দাস। এই দাস গ্রুপের দাস এক তালিকায় আছে, সবাই পারফরমেন্স দুর্দান্ত লেভেলের করতে আছে। আর তোমাদের জন্য লাস্ট পরিসমাপ্তি, বাংলাদেশে আসলে তোমাদেরকে ভালো লেভেলের একটা অ্যারেঞ্জমেন্ট করে
তোমাদেরকে গ্রহণ করবো, আমরা কিন্তু আছি। তোমাদেরকে সেই গ্রহণ করে ভালোভাবে তোমাদেরকে কৃষি কাজের জন্য এগ্রিকালচার কোথায় ভালো হয় সেই কাজে লাগাই দিব। মোটামুটি ওইখানেই ভালো করতে পারবা। আর দুর্দান্ত লেভেলের ফসল উৎপাদন হবে বাংলাদেশের, মানুষে খেয়ে সেটাকে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিশালী করে সেটাকে পরিপূর্ণভাবে উচ্চ লেভেলের করে দিতে পারবে। সেই তালিকায় তোমাদেরকে রাখা হবে। তোমাদেরকে কনগ্রাচুলেশন, সবাই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছো, খেলো, তবে দ্রুত বাংলাদেশে ফিরে আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।